যারা ভোটার, যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসছেন বা যারা ভোট কর্মী, তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করবেন। এবং সকাল থেকে অন্তত এই যে ভোটারদের লাইন, লম্বা লাইন, এই লাইনটা থেকে একটা হিন্ট পাওয়া যাচ্ছে যে সকাল থেকে মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়াচ্ছেন। তার অন্যতম একটা বড় কারণ তীব্র দাবদাহ, এবং সেই কারণেই অনেকে সকাল সকাল ভোট দেওয়ার চেষ্টা করছেন। এবং অবশ্যই চোপড়াতে একটু কথা বলবো। এত সকাল সকাল ভোট দিতে কেন? গরমের জন্য? গরমের জন্য। গরম না, নামাজ আছে না আমার। গরম এবং অন্যান্য কারণে। এবং কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? এক ঘন্টার বেশি হলো। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে? আধা ঘন্টা। কি হিন্ট পাচ্ছেন? চোপড়ার এবারের ভোটটা অন্তত শান্তিপূর্ণ হবে? শান্তিপূর্ণ হবে, এই হিন্টটা পাচ্ছেন? স্বর্ণালী, দেখো, অন্তত যারা সাধারণ ভোটার, তারা যারা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, তারা অন্তত এমন একটা হিন্ট পাচ্ছেন, এবং এমন একটা হিন্ট তারা অন্তত পাচ্ছেন যে অন্তত চোপড়ার এবারের যে নির্বাচনটা, এই লোকসভা নির্বাচনটা শান্তিপূর্ণ হলেও হয়তো হতে পারে। কারণ যেভাবে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করে রাখা হয়েছে, যেভাবে সার্ভেলেন্স করা হচ্ছে, সিসিটিভি সার্ভেলেন্স, এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো একেবারে বুথে ঢোকার মুখেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি দাঁড়িয়ে রয়েছেন, একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ভিতরে রয়েছেন, সিসিটিভি দিয়ে মনিটর করা হচ্ছে। এবং আপনার সঙ্গে কথা বলবো। আপনি এজেন্ট, কি হিন্ট পাচ্ছেন? চোপড়ার এবারের ভোটটা শান্তিপূর্ণ হবে? একদম শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এখনো অব্দি শান্তিপূর্ণ। ভোটারদের লম্বা লাইন, সবটা দেখা যাচ্ছে। এই হিন্টটা কি বাংলার মানুষ পাবেন যে চোপড়াতে এবার অন্তত হিংসাটা হবে না? না না, অবশ্যই এবার চোপড়াতে হিংসা নয়। আর লোকের একটা উৎসাহ হয়েছে এবার ভোট দেওয়ার জন্য, ওই জন্য সকাল সকাল সবাই এসে লাইনে দাঁড়িয়েছে। এই যে লাইনটা থেকে কি হিন্ট পাচ্ছেন যে সারাদিন এরকম, মানে সকাল থেকেই অনেকটা ভোটিং হয়ে যাবে? হ্যাঁ, সকাল থেকেই ভোটিং